হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা কিনা এই প্রচন্ড গরমে অনেক তাপমাত্রা থাকার কারণে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। যেমন আমাদের বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, অথবা আমরা নিজেরাও কিন্তু অনেক কষ্টদায়িত চলাফেরা করতেছি। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম খুব কম প্রাইসে কিভাবে কিভাবে একটি ফ্যান আপনারা নিজেরাই বাসা বাড়িতে তৈরি করবেন। এটি কিন্তু আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z দেখিয়ে দিব, যাতে কিনা আপনারা খুব কম প্রাইসের মধ্যে এই ধরনের ফ্যানগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এই ধরনের ফ্যানগুলো আপনারা খুব কম প্রাইসে কিভাবে চালাইতে পারবেন, আজকের ভিডিও টপিকটা কিন্তু এই নিয়ত। তো আশা করি বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন, এমনকি নিজেরাও এটি বানিয়ে নিতে পারবেন। তো গাইস, আমরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, আমরা আবারও ফিরে আসলাম। দেখতে পারতেছেন আমাদের যে ফ্যানটি। তো আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে A to Z বিস্তারিত আলোচনা সম্পূর্ণই আপনারা বুঝতে পারবেন। এ ধরনের ফ্যান আসলে মার্কেটে আপনারা কিনতে গেলে খুব কম প্রাইসে পেয়ে যাবেন। এ ধরনের কিন্তু ইঞ্চি অবস্থায় হয়, যেমন এই ফ্যানটি কিন্তু 8 ইঞ্চি একটি ফ্যান, আর আপনারা চাইলে 7 ইঞ্চি ফ্যানও রয়েছে, আপনারা সেটিও কিনতে পারেন। তো আমরা এটি আমাদের কাছে রয়েছিল, তো এটি মার্কেটে নিতে পারে আপনাদের কাছ থেকে 800 টাকার মতো। তো আমরা এই একটি ফ্যান নিয়ে নিয়েছি, আর আপনার এটির সাথে একটি 12 ভোল্ট ডিসি যে ব্যাটারি রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন। এটি আমাদের একটি ক্যানসন কোম্পানি। ব্যাটারিগুলো দামে কম হলো কিন্তু মানে ভালো। তো এটি আমরা মার্কেট থেকে নিয়েছিলাম 1300 টাকায়। তো আপনারা এই 1300 টাকা আর হচ্ছে 800 টাকা। তো এটির সাথে আপনাদের আরেকটি জিনিস লাগবে, সেটি হচ্ছে একটি চার্জার। আপনারা যে ব্যাটারিটি চার্জ করবেন সেটির সাথে কিন্তু একটি চার্জার প্রয়োজন। আপনারা চাইলে কিন্তু যে কোনো টেকনিশিয়ানের কাছ থেকে একটি চার্জার বানিয়ে নিতে পারেন খুব অল্প মূল্যে। তো আমরা মার্কেট থেকে এই ধরনের একটি চার্জার কিনে এনেছি, যার মার্কেট প্রাইস রয়েছে গাইস 400 টাকার মতো। তো আপনাদের কাছে জায়গা ভেবে অন্য অন্য দাম হতে পারে। তো আমরা চার্জারটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। গাইস দেখতে পারতেছেন, এই চার্জারটির ক্ষমতা হচ্ছে 12 ভোল্ট 5 এম্পিয়ার, যাতে কিনা আপনাদের এই 9 এম্পিয়ার ব্যাটারিটি চার্জ করার জন্য সক্ষম। তো চাইলে আপনারা এর থেকে আরো বড় ব্যাটারিও এটি দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। তো গাইস, এই হচ্ছে আমাদের মালামাল। তো এবারে আমরা এই ফ্যানটি কতটুকু স্পিড হয়, এমনকি কতটুকু ব্যাকআপ দিবে এই ব্যাটারি দিয়ে, সেসবও আলোচনা কিন্তু আমরা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তো গাইস, এবারে আমরা এই ফ্যানটি আপনাদেরকে চালিয়ে দেখাবো। সেটি হচ্ছে, আমরা সর্বপ্রথম এই যে ফ্যান রয়েছে, ফ্যানের যে তার রয়েছে, তারের মাথায় কিন্তু আমরা দুইটি ক্লিপ লাগিয়ে নিয়েছি। এবারে আমরা প্লাস আর মাইনাস দেখে এখানে লাগিয়ে দিব সুন্দর করে। আমরা যেভাবে লাগিয়ে নিচ্ছি, আমরা এইভাবে এটি লাগিয়ে দিব। দেখতে পারতেছেন আপনারা আমরা যেভাবে লাগিয়ে দিয়েছি। এবারে আমরা এই ফ্যানের সাথে কিন্তু এ ধরনের একটি সুইচ থাকবে। এখানে লেখা আছে প্রথমে ফার্স্ট, অর্থাৎ অনেক হাই স্পিড হবে, আর এখানে অফ, অর্থাৎ ফ্যানটি অফ অবস্থায় থাকবে। আর এই সাইডে লেখা রয়েছে গাইস স্লো, অর্থাৎ লো মোশনে ঘুরবে। তো আমরা প্রথমে দেখব লো মোশনে কিরকম ঘুরে ফ্যানটি। গাইস আপনারা ফলো করবেন। তো আমরা লো মোশনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা আমাদের কাছে এই মুহূর্তে কিছু নেই, তো আমরা যদি এটি এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু গাইস দেখতেই পারতেছেন মোটামুটি কিন্তু ভালো বাতাস দিচ্ছে। তো আমরা এটি যদি হাই স্পিডে দিয়ে নেই গাইস, আমরা কিন্তু এটি এখন হাই স্পিডে দিয়ে নেব। গাইস দেখতে পারতেছেন ফ্যানটি কিন্তু অতিরিক্ত ঘুরছে, যা কিনা আপনাদেরকে আমরা বোঝাতে পারতেছি না। আমরা যদি এটি ধরে এখানে, গাইস দেখতে পারতেছেন আমাদের কিন্তু কোয়ালিটি খুব তাড়াতাড়ি কিন্তু স্পিডে এখান থেকে চলে যাচ্ছে। তো যাই হোক গাইস, এই হচ্ছে আমাদের ফ্যান। আপনারা চাইলে কিন্তু এই ফ্যানটি রিমুভ করাইতে পারবেন যে কোনো স্থানে, অথবা টেবিলে কিন্তু আপনারা এটি রেখে দিয়ে কিন্তু এইভাবে রিমুভ করাইতে পারবেন। দেখতে পারতেছেন গাইস, এটি কিন্তু রিমুভ হচ্ছে। তো গাইস দেখতে পারতেছেন আপনারা আমাদের ফ্যানটি কিরকম স্পিডে ঘুরছে। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারি দিয়ে 9 এম্পিয়ার এই ব্যাটারি দিয়ে আপনারা সারা রাত ব্যাকআপ পাবেন। এই ব্যাটারি দিয়ে এই ফ্যানটি চাইলে কিন্তু আপনারা এটির সাথে আরো একটি 12 ভোল্টের যে কোনো এলইডি লাইটও কিন্তু আপনারা এই ব্যাটারি সহ চালাতে পারবেন। তো গাইস, আমরা সাধারণত জানি যে এ ধরনের ব্যাটারি দিয়ে আমরা কিন্তু মার্কেট থেকে মিনি আইপিএস যে বলা হয় সেগুলো কিন্তু আমরা কিনে থাকি, যার মার্কেট প্রাইস 4500 থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো গাইস, আমরা অল্প মূল্যে কিভাবে এটি
আমরা বাসাবাড়িতে নিজে কিনে ব্যবহার করতে পারি, তার জন্য কিন্তু এই ভিডিওটি করা। তো গাইস, এবারে আমরা এটি কিভাবে চার্জ করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। যেরকম আমাদের কাছে যে চার্জারটি রয়েছে গাইস, এটির মধ্যে আমরা যে দুইটি ক্লিপ রয়েছে গাইস, দেখতে পারতেছেন দুইটি ক্লিপ রয়েছে। এই ক্লিপ দুইটি একই স্বরূপ এখানে প্লাসে মাইনাসে দিয়ে নেব। তো আমরা ফ্যানটি এই মুহূর্তে খুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এটি প্লাসে প্লাসে দিয়ে নিচ্ছি, মাইনাসটি মাইনাসে দিয়ে নিচ্ছি। আমরা এখানে লাগানোর সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আমাদের একটি ইন্ডিকেটর জ্বলবে, দেখতে পাচ্ছেন আপনারা গ্রিন কালার। তো এবারে আমরা এখানে যে এসি কর্ডটি রয়েছে গাইস, সেটি কিন্তু আমরা এখানে প্লাগিং করে দেব। প্লাগিং করে দিচ্ছি গাইস। আমাদের যে চার্জার রয়েছে গাইস, সেখানে কিন্তু আমাদের রেড কালার বাতি জ্বলছে, অর্থাৎ আমাদের কিন্তু এটি ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে। তো আমাদের এখানে এই কুলিং ফ্যান একটি রয়েছে গাইস, সেটি কিন্তু আমাদের স্টার্ট অবস্থায় রয়েছে, এই দেখতেই পারতেছেন আপনারা। এটি কিন্তু আমাদের ঘুরছে, যদি চার্জ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমাদের কুলিং ফ্যানটি ঘুরবে না। তো গাইস, এই হচ্ছে আমাদের ভিডিও। তো গাইস, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।